হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভোরবেলায় সেরিতে উঠেই খাসির মাংস আর ঢেঁড়স ভাজি রান্না করে ফেললাম। তো অনেকগুলো পেঁয়াজ, একটা পেঁয়াজ মতো আমি একটু লালচে করে ভেজে নিলাম। ভালো মতো একটু ভেজে নিয়ে আমার মেরিনেটেড মাংস, খাসির মাংস এখানে 1 পাউন্ডের থেকে একটু বেশি আছে। প্রায় 2 পাউন্ডের মতো ছিল প্যাকেটটা। এখানে আদা, রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরের গুঁড়া এবং এলাচ, দারচিনি, তেজপাতা, কিছু গোলমরিচ, লং, সব কিছু দিয়ে ভালো মতো প্রায় 5-6 ঘন্টা আমি ম্যারিনেট করে রাখি। আগেই 2 চামচ লবণও দিই, একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। তো পেঁয়াজ লাল লাল করে ম্যারিনেটেড মাংসটা রান্না করলে, আসলে একটু কষে রান্না করলে বেশ মজা হয় মাংস, এবং ইজিও। খুব তাড়াহুড়ো থাকলে এভাবে করে রাখলে আগের থেকে মজা, খুব তাড়াতাড়ি মাংসটা হয়েও যায়। এরপর আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা মতো রান্না করব, একটু কষানো আর কি। তো 1 ঘন্টা মতো রান্না করব ঢাকনা দিয়ে। এদিকে আমি তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর লাল মরিচ গরম করে নিলাম। তার মধ্যে কিছু পেঁয়াজের কুচি দিয়ে একটু লাল লাল করে ভাজবো। এর মধ্যে আমি আরও কিছু ঢেঁড়স আগে কেটে রেখেছিলাম, আর বাকিটা এর মধ্যে কাটছিলাম আর কি। একটু চিকন চিকন, একটু পাতলা করে ঢেঁড়স কেটে নিচ্ছিলাম। আর রাতের বেলা দেখতেই পাচ্ছেন, ভোরবেলায় উঠে রান্নায় বসে গেছি আর কি। তারপরে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো, এক চামচের একটু কম, আর অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে পরে আমরা ওই কাটা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এক চামচ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে যখন একটু হয়ে আসবে, আধা হয়ে আসবে, তখন আরও বেশি কাটা পেঁয়াজ, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে উপরে একটু নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আসলে ঢেঁড়স ভাজিতে পরে লাস্টের দিকে একটু বেশি করে কাটা পেঁয়াজ দিলে ভাজিটা খুব মজা হয়। আর এদিকে আমার মাংস 1 ঘন্টা রান্না হয়ে গেল। এখন আমি প্রায় 1 কাপ থেকে 2 কাপের মতো পানি আর কাঁচা মরিচ দিয়ে আবার ঢেকে দিলাম। আমার ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে গেলেও একটু লালচে লালচে হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর মাংসটা প্রায় 1 ঘন্টা পরে হয়ে গেল। মোট 2 ঘন্টা মতো আমি রান্না করলাম মাংসটা। আর